করিস কেন বাবা? রাগ করতে দে। বেশি হেরিচুর করলে মালিক চেঞ্জ করে দেবো একদম। আর বেতন বাড়াই দিতেছিস তো। ঠিক আছে, একটু ধরতে থাক। আচ্ছা ওই বুঝতে পারতিস না তোকে আমি বলি দে, আমরা মূলত হচ্ছে আগে ওই পকেট মানি করতে আমার রোবাটিকের সাথে জড়িত ছিলাম, তো ওই লোকজন ধীরে ধীরে বিরাট মারে ভাই, কামড়া তো নি দেয়, লবণ দেয়। তাই চিন্তা ভাবনা করেছি অন্য একটা ব্যবসা ধরবো। কি ব্যবসা বুঝতে পারবেন? হকার নিয়োগ। মূলত আমরা আজকের হাইফাই কোম্পানি থেকে আসছি, আমাদের হাইফাই কোম্পানির হকারকে আমরা নিয়োগ দেবো। তো প্রথমে আমরা একজন হকারকে অলরেডি পেয়ে গেছি, দেখবেন। এই প্রথমে এসো, প্রথমে 1 নম্বর হকার চলে এসো। ওই মূলত 1 নম্বর। হ্যাঁ আসেন, এই তুমি আসেন। ও ঘুম পড়িয়ে যায়। এই আপনি তুমি আসেন। চুপ করে থাকো, বলতে পারি পিটুবান বলো। খাপ মেরে বসে থাকো। চিনতে পেরেছি। ওই ভাই ঠোকা দিয়ে না বসেন। আচ্ছা মূলত আমরা এখানে ইন্টারভিউতে যেটা লিখছিলাম, আপনি মনে হয় পড়ে শুনে আসছেন, আমাদের হকার নিয়োগ। আপনি কি সেই হকার নিয়োগ? জি, আমি আমার গেটআপ দেখেই তো আপনার বোঝার কথা, আমি যে সে মিস্টার হকার। মিস্টার হকার বিরাট ব্যাপার। যাই হোক, আমরা মূলত হকার নিয়োগের ক্ষেত্রে প্রথমে যেটা প্রাধান্য দিই সেটা হলো সুর থাকা দরকার। সুর? হ্যাঁ, আমার সুর আছে কিনা জানি না, কিন্তু আমি গান গাইতে পারি। তাই নাকি? জি, সুন্দর। আমরা প্রথমে একটা গানের পরীক্ষা নেব। শুধু মুখে বললেন আর নিয়ে নিলাম, বিষয়টা তো তার না। আপনি আমাদেরকে একটা গান গিয়ে শোনান। আচ্ছা ঠিক আছে। আমার মতো এত সুখী নয়তো কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে, চাই না কিছু আর কথা দাও তুমি আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো? না না না, তুমি বলো। তুমি বলো। আমি বলবো কেন? গান কেন বলছো তুমি? আমি বলবো কেন? তুমি বলো। মূর্খ। বলা বলি গান বাদ। গান বাদ। মূলত হকারের পরীক্ষাটা আমরা নিই। ঠিক আছে ঠিক আছে। প্রথম বন্ধ করো। মূলত আমাদের এখানে হকার কাজ করতে গেলে আমাদের একটা আংটি তোমাকে মাঝে মধ্যে বিক্রি করতে হবে, সেটা হলো অষ্টধাতুর আংটি। এখন এটাকে তুমি বিক্রি করতে পারো? হ্যাঁ পারবো। হ্যাঁ দেখো। হ্যাঁ মুখে বললে তো হবে না, এটা দেখাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দেখো। এ ঠেলা ঠেলি কইটেন না ভাই, গুত্তা গুত্তি কইটেন না, হে অষ্ট ধাতু বাতে রাংটি একটা দারুণ করেন না, হে আপনার আমার ঠিকানা কেউ জানে না, হে অষ্ট ধাতু বাতে রাংটি একটা দারুণ করেন না, হে একটা দারুণ করেন না, হে একটা। ঠিক আছে। আসলে আপনি বাহ চমৎকার, খুব সুন্দর করে কিন্তু উপস্থাপনটা করেছেন আপনি। আসলে আপনাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। আপনি প্রথম এবং দ্বিতীয় 2 নম্বরে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। পাস পাস। এবার তৃতীয় নম্বর যে প্রশ্ন সেটা হলো ভাই, জি বলেন। এখানে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো ওই বিভিন্ন রোগের ঔষধ আপনাকে বাজারে বাজারে গিয়ে বিক্রি করতে হবে। হ্যাঁ পারবো। হ্যাঁ পারবো। না, এটা কিন্তু একটা কঠিন বিষয়, পারবেন? হ্যাঁ। আচ্ছা, দেখা। এই আসেন ভাই, নেবেন না টেনশন, হয়ে যান অ্যাটেনশন, চলে আসেন তাড়াতাড়ি আপনাদের বাড়ি। আজকের এই ঔষধ আমরা সবাই কিনতে পারি, জ্বলবে না পড়বে না কামড় দেবে না, ভয়ের কোনো সম্ভাবনা নেই। তাদের ভয় লাগানোর সাথে সাথে আরাম পাবেন। বিচি ব্যাচটা একজমা রানের চিপাই চিপাই অনেক দাদা ভাই আছেন যাদের প্যানচানকে পড়তে অসুবিধা হয়, সকল রোগের সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। হ্যাঁ ভাই, কলেরা, ডায়রিয়া, উলাটনো গুটি, বসন্ত, হাম, সর্দি, কাশি, পোলিও, যক্কা, হুপিন কাশি, আমাশা, রক্তমাশা, গ্যাংগ্রিন, টাইফয়েড, পায়খানা টাইট, এ সকল রোগের সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র 15 টাকা 15 টাকা 15 টাকা। তাই আসুন আমাদের গাড়ি নিকট, দেখুন আমাদের ঔষধগুলো। আসলেই তো ভাই, বাহ চমৎকার।
আপনি আমাদের এই প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনি দিয়েছেন। জি, ধন্যবাদ। যাই হোক, আমাদের আর একটা জিনিস বিক্রি করতে হবে, সেটা আর মানুষের ঔষধ না, বরং ইঁদুরের জম। এখন ইঁদুরের জমটা বিক্রি করতে গেলে কিন্তু এই সচরাচর আমাদের এই কণ্ঠ দিলে হবে না। আপনি আচ্ছা। সেটা পারবেন? হ্যাঁ পারবো। কই দেখি তো, দেখি। এই ইঁদুর তেলা পোকা মরে, ইঁদুর তেলা পোকা মরে, আমার এই ঔষধ খাওয়ার সাথে সাথে আপনার ঘরে থাকা ইঁদুর দৌড়াইতে দৌড়াইতে মরে, কাশতে কাশতে মরে, চিত হইয়া মরে, উবুড় হইয়া মরে, না খাইতে পারলে আফসোস কইরা মরে, ইঁদুর খায় আর মরে। বাহ! বাহ! আসলে আপনি বাহ! চমৎকার, খুবই সুন্দর, আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। লাস্ট একটা প্রশ্ন। জি বলেন। আমাদের লাস্ট প্রশ্ন হলো যে শুধুমাত্র এগুলো করলে হবে না, একটা জিনিস উঠিত হয়ে গেছে আমাদের সমাজ থেকে। যাই হোক, আমরা তো আসলে যেহেতু ভণ্ড মানুষ, আমাদের সব কিছু করতে হয়। আচ্ছা। সিনেমার একটা প্রচার আগে আমরা দেখতাম টেম্পু স্ট্যান্ড স্ট্যান্ডে হতো, হ্যাঁ। সেটা আপনাকে একটু করতে হবে। সিনেমার প্রচার? হ্যাঁ। হ্যাঁ আমি পারবেন? পারবো। হ্যাঁ পারবেন? শুরু করো। হ্যাঁ করেন দেখি। শুরু। ঠিক আছে। এই আসিতেছে, আসিতেছে জমজমাট শুভ মুক্তি, আসিতেছে জমজমাট শুভ মুক্তি। জোনাকি সিনেমায়, জোনাকি সিনেমায় নায়ক পাতলা খান অভিনীত, টিস টিস টিস, নায়িকা, নায়িকা ওলকপি অভিনীত, হুমায়ুন ফরিদি পরিচালিত ছবি, হুমায়ুন ফরিদি পরিচালিত ছবি, টাইনা সিরা ফেলা, টাইনা সিরা ফেলা। বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চাই, বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়েছে। বাহ! বাহ! এবারও তো আপনি ভাই বাহ! বাহ! ওর সিনেমার বিষয়টা এবার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেহেতু আপনি প্রত্যেকটা প্রশ্নে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, জি। আমাদের কোম্পানির নিয়ম অনুসারে আপনি লক হয়ে গেছেন, মানে আপনার চাকরি একেবারে পাকা। চাইনায় আমরা ফাইনাল হয়ে গেছে। আচ্ছা, শোনেন, চাইনা এক কোম্পানির ফোন দিচ্ছে, আমি তো কথা বলিনি। এত যোগাযোগ নাকি ভাই? আমার তো চায়না, শুধু কি চায়না, যে ডোনাল্ড ট্রাম্প তো প্রতিদিন ভিডিও করলে কিন্তু আমি ধরি না। Yo, ila tayo solaya. Nini ka tiya, o tila soyo. Nini sa, okay ya. ওই যে ওই গান শুনবে, হচ্ছে 我火来的家我，我火来也是路过。呀，OK OK，追追追追追。 বাহ! শোনেন, আমাদের যে চাইনার যে কাস্টমার আছে, হ্যাঁ। উপকার হবে তো। বিরাট উপকার। হ্যাঁ। আপনার এই প্রতিভার কারণে আর কোনো প্রশ্ন নেই, আচ্ছা ঠিক আছে, সব ধন্যবাদ প্রশ্নে আপনি পান ভাই। ধন্যবাদ। আপনি 3 বছরের জন্য চাইলেও আমাদের কোম্পানি থেকে বের হতে পারবেন। পারবেন। ধন্যবাদ ভাই। এবং শুধু তাই না, জি। এই বাংলাদেশের হকারদের যে সর্বোচ্চ স্কেল, হ্যাঁ। আমরা সেই বেতনটা আমরা আপনাকে দেব। শুকরিয়া, শুকরিয়া। ছোট্ট একটা সত্য, জি বলেন বলেন। এটা হলো প্রথম 3 বছর আপনাকে ফ্রি সার্ভিস দিতে হবে। যাই হোক, আমরা সর্বোচ্চ বেতন দেবো, সেটা হলো 3 মাস অন্তর। আমার আবার একটু বাইরে যাই। 3 বছর পরে আপনি ভাই 3 মাস অন্তর 3500 করে টাকা পাবেন। হ্যাঁ হ্যাঁ, জি। শুধু তাই না, আপনি যেহেতু লক হয়ে গেছেন, ভর্তি ফি পাবো 26,000 টাকা। বের করেন। ভাই আমার ওই বের করেন। লক হয়ে গেছে ভাই, হ্যাঁ? লক হয়ে গেছে। কে থেকে ভাই? দ্রুত টাকা। টাকা বের করেন। টাকা কোথায়? এই, এই টাকা জামা খোল। খোল। ফেলি দে। টাকা কোথায়? এই খোল। টাকা কোথায়? ভাই আমার তো ভাই গ্রামের মানুষ। এই, এই মোবাইল। খোল, খোল। এই মোবাইল নে নুনু। হাতে দিবে না মোবাইল। ও আর কই ঘড়ি দে। খোল, খোল। খোল। এই প্যান্ট থাক। এই না। এই প্যান্ট থাক। ওটা দে, ওটা দে। থাক। হ্যাঁ, কার কি আর পানি ব্যাগ? পানি ব্যাগ। আমাদের কোম্পানি বুঝতে চাও তো? এই দলে আমরা চলতেছি। চল। বের করিস নি। এ ভাই ভাই ভাই। এই প্যান্ট খুলে দেবো বলে। এই হাত। আমি এই পাশে যাই। এ তো ধান্দা বাজ ভাই। আমার নিজের হাতে কাটা বড় পুকুরে, নিজ
নিজের মান সম্মানই দিল ডুব। আমি আগে যদি জানিতাম এই পরিণতি এইরকম, নিজের হাতে কাটতাম না আর কু, নিজের মান সম্মানই দিল ডুব।